দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে কেউ যাতে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য মাঠে কাজ করছে সরকার গঠিত বিশেষ ভিজিল্যান্স টিম। জেলা প্রশাসনের অধীনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডিপো থেকে পেট্রোল পাম্প সবখানেই চলছে কঠোর নজরদারি। এদিকে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। আজ ঢাকায় ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানবাদী। বিস্তারিত থাকছে সীমা শারমিনের প্রতিবেদনে। ভোলার বিসিকে মঙ্গলবার রাত 9:30 থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত অভিযান চালিয়ে 5,974 লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুতের অপরাধে ময়দা ও মুড়ি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে একটি বেকারি মালিককেও 50,000 টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিকে অভিযান চালিয়ে ডিজেল মজুত পাওয়া যায়। এসব তেল মজুতের জন্য মজুতদারদের কোনো বৈধ কাগজপত্র নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণ ডিজেল, অকটেন, পেট্রোল ও জেট ফুয়েলের মজুত রয়েছে, যা দিয়ে নিরবচ্ছিন্নভাবে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। বিশেষ করে ডিজেলের পর্যাপ্ত সরবরাহ থাকায় কৃষি, পরিবহন ও শিল্প খাতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে নিয়মিত আমদানি অব্যাহত থাকায় ভবিষ্যতেও জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার ইতোমধ্যে জ্বালানি সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের তেলবাহী জাহাজগুলো পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানবাদী। রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালীতে থাকা বাংলাদেশের জাহাজের পরিপূর্ণ তথ্য নেওয়া হয়েছে। সেই তথ্য তেহরানে পাঠানো হয়েছে। 6টি বাংলাদেশি তেলবাহী জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয় পক্ষ। সীমা শারমিন, বিটিভি নিউজ।